আজকের এই বিশেষ আলোচনায় তোমাদের স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ঠাকুর দেবতা ভক্তিতে। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা বহু মানুষের মনে গোপনে ঘোরে, কিন্তু খুব কম মানুষই প্রকাশ্যে জিজ্ঞাসা করতে সাহস করে। প্রশ্নটি হলো, কোন পাপ করলে মানুষ কুকুর জন্ম নেয়? এই প্রশ্নের পেছনে আছে ভয়, কৌতূহল, কর্মফলের রহস্য আর জন্ম মৃত্যুর অনন্ত চক্রের গভীর দর্শন। মানুষ যখন জীবনের নানা কষ্ট, অপমান, দারিদ্র্য বা অসহায় অবস্থায় পড়ে, তখন অনেকেই বলে ওঠে, আগের জন্মে নিশ্চয়ই পাপ করেছিলাম। আবার যখন কোনো প্রাণীকে কষ্ট পেতে দেখি, কেউ কেউ বলেন, ও আগের জন্মে মানুষ ছিল, পাপের ফল ভোগ করছে। এই ধরনের ধারণা বহু যুগ ধরে সমাজে প্রচলিত। কিন্তু সত্যিই কি এমন সরাসরি কোনো নিয়ম আছে? সত্যিই কি বিশেষ কোনো পাপের জন্য মানুষ কুকুর হয়ে জন্মায়? হিন্দু দর্শনে জন্মান্তর আর কর্মফল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গীতা, পুরাণ, উপনিষদ সর্বত্রই বলা হয়েছে যে আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সেই নতুন দেহ কেমন হবে তা নির্ভর করে পূর্বজন্মের কর্মের ওপর। ভালো কর্ম শুভ ফল দেয়, মন্দ কর্ম দুঃখের জন্ম দেয়। কুকুর জন্ম নিয়ে সমাজে একটি বিশেষ ধারণা আছে। কুকুরকে অনেক সময় অবহেলার চোখে দেখা হয়, আবার অনেক সময় বিশ্বস্ততার প্রতীক হিসেবেও দেখা হয়। একদিকে কুকুর রাস্তায় খাবারের জন্য ঘোরে, মার খায়, তাড়িত হয়। অন্যদিকে কুকুর তার মালিকের প্রতি অটল আনুগত্য দেখায়। তাহলে প্রশ্ন ওঠে, কুকুর জন্ম কি শুধুই শাস্তি, নাকি এর ভেতরেও কোনো শিক্ষা লুকিয়ে আছে? পুরাণে এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যে ব্যক্তি অতিরিক্ত লোভী, অন্যের সম্পদ হরণ করে, অন্যের অন্ন ছিনিয়ে খায় কিংবা বিশ্বাসঘাতকতা করে, সে নিকৃষ্ট যোনিতে জন্ম নিতে পারে। নিকৃষ্ট যোনি বলতে বোঝানো হয়েছে এমন জন্ম যেখানে আত্মা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তার পূর্বকর্মের ফল ভোগ করবে। কিন্তু সেখানে স্পষ্ট করে কুকুর শব্দটি সবসময় ব্যবহার করা হয় না, কারণ শাস্ত্রের ভাষা প্রতীকী। অনেক সময় পশু জন্ম বলা হয়েছে, যার অর্থ হতে পারে এমন জীবন যেখানে বোধ বিবেচনা সীমিত আর কষ্টের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হয়। কুকুরের একটি প্রধান বৈশিষ্ট্য হল সে অন্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট। যদি কোনো মানুষ জীবনে চরম লোভী হয়, সবসময় অন্যের প্রাপ্য কেড়ে নেয়, খাদ্যের অপচয় করে, দরিদ্রকে অন্ন না দিয়ে নিজে বিলাসিতা করে, তবে শাস্ত্রমতে সে এমন জন্ম পেতে পারে যেখানে অন্যের জন্য তাকে সংগ্রাম করতে হবে। এই ধারণা থেকেই অনেকে বলেন অতিরিক্ত লোভী মানুষ কুকুর জন্ম পেতে পারে। তবে এটি সরলীকৃত ব্যাখ্যা। প্রকৃত কর্মফল বহুস্তরীয়। আরেকটি বিষয় হল বিশ্বাসঘাতকতা। কুকুর বিশ্বস্ততার প্রতীক। যে মানুষ জীবনে বিশ্বাস ভেঙেছে, বন্ধুর সাথে প্রতারণা করেছে, গুরুজনের প্রতি অসম্মান দেখিয়েছে, সে এমন জন্ম পেতে পারে যেখানে তাকে আনুগত্য আর বিশ্বস্ততার শিক্ষা নিতে হবে। কুকুর জন্মকে তাই কেউ কেউ কর্মফলের শিক্ষামূলক রূপ হিসেবে ব্যাখ্যা করেন। তবে এখানে একটি গভীর আধ্যাত্মিক সত্য আছে। কুকুরকে আমরা অনেক সময় হীন চোখে দেখি, কিন্তু শাস্ত্রে কুকুরকে সম্পূর্ণ অবজ্ঞা করা হয়নি। ভগবান ভৈরবের সাথে কুকুরের সম্পর্ক আছে। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির স্বর্গে যাওয়ার সময় একটি কুকুরকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই কুকুরই ধর্মের প্রতীক হিসাবে প্রকাশ পেয়েছিল। অর্থাৎ কুকুর জন্ম মানেই শুধুই শাস্তি, এমন ধারণা সম্পূর্ণ সঠিক নয়। মানুষের অহংকারই তাকে সবচেয়ে বেশি পতনের দিকে ঠেলে দেয়। যখন মানুষ ভাবে আমি শ্রেষ্ঠ, আমি সব জানি, আমি যা খুশি করতে পারি, তখন সে অন্যকে কষ্ট দেয়, দুর্বলকে অপমান করে, প্রাণীকে নির্যাতন করে। এই নিষ্ঠুরতা একদিন তার কর্মফলের রূপে ফিরে আসে। যে প্রাণীকে সে অবহেলা করেছে, সেই প্রাণীর জীবনের কষ্ট হয়তো তাকে অনুভব করতে হবে। এই ধারণা থেকেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করলে পশু জন্মের সম্ভাবনা বাড়ে। তবে মনে রাখতে হবে, কর্মফল কোনো যান্ত্রিক হিসেব নয়। এটি শুধুই শাস্তির ব্যবস্থা নয়, এটি শিক্ষা ও বিবর্তনের পথ। আত্মা অভিজ্ঞতার মাধ্যমে শুদ্ধ হয়, কখনো সুখ দিয়ে, কখনো দুঃখ দিয়ে, কখনো উচ্চ জন্ম দিয়ে, কখনো নিম্ন জন্ম দিয়ে আত্মাকে তার আসল সত্তার দিকে ফিরিয়ে আনা হয়। এই প্রশ্নের গভীরে গেলে দেখা যায়, আসল ভয়টি কুকুর জন্ম নয়, আসল ভয় হল পতন। মানুষ চায় উন্নতি, চায় উচ্চতা, তাই নিম্ন জন্মের কথা শুনলেই ভয় পায়। কিন্তু যদি আমরা সৎ জীবন যাপন করি, অন্যের প্রতি দয়া রাখি, লোভ অহংকার ত্যাগ করি, তাহলে জন্ম নিয়ে ভয় করার কিছু নেই।
কারণ সৎ কর্ম কখনো বৃথা যায় না। অনেক সাধক বলেন, মানুষ জন্মই বিরল, এই জন্মে যদি আমরা সচেতন না হই তবে আবার জন্মের চক্রে ঘুরতে হবে। সেই ঘূর্ণনের মধ্যে কখনো কুকুর, কখনো অন্য কোনো প্রাণী, কখনো আবার মানুষ, এভাবে চলতে থাকে আত্মার যাত্রা। তাই মূল শিক্ষা হলো নিজের কর্মকে শুদ্ধ করা। আমরা যদি প্রতিদিন একটু করে সত্যবাদী হই, একটু করে করুণাময় হই, একটু করে ভগবানের নাম স্মরণ করি, তাহলে ভবিষ্যৎ জন্ম নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যে ভগবানের শরণ নেয় তার চূড়ান্ত কল্যাণ হয়। সে ধীরে ধীরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে যায়। হিন্দু দর্শনে বলা হয়, আত্মা অসংখ্য যোনির মধ্যে ঘুরে বেড়ায়। ৮৪ লক্ষ যোনির ধারণা বহু পুরাণে উল্লেখ আছে। এই সংখ্যাটি প্রতীকী। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আত্মার যাত্রা দীর্ঘ ও বহুমাত্রিক। মানুষ জন্মকে ধরা হয়েছে একটি বিশেষ সুযোগ হিসেবে, কারণ মানুষই একমাত্র জীব যে নিজের কর্ম বিচার করতে পারে, অনুশোচনা করতে পারে, পরিবর্তন আনতে পারে এবং ঈশ্বর চিন্তায় প্রবৃত্ত হতে পারে। পশুদের মধ্যে সেই আত্মসচেতনতা সীমিত। তাই মানুষ যদি তার বিবেককে অবহেলা করে, কেবল ভোগ ও স্বার্থের পথে চলে, তবে সে নিজের সেই উচ্চতর সুযোগকে নষ্ট করে। কুকুর জন্মের প্রসঙ্গে একটি বিষয় প্রায়ই বলা হয়, অন্নলোভ। যে ব্যক্তি জীবনে অন্যের অন্ন কেড়ে নেয়, দরিদ্রের মুখের গ্রাস ছিনিয়ে নেয়, ভিক্ষুককে অপমান করে, খাদ্য নষ্ট করে অথচ ক্ষুধার্তকে দেয় না, সে ভবিষ্যতে এমন জন্ম পেতে পারে যেখানে অন্যের জন্য তাকে পথে পথে ঘুরতে হবে। কুকুরের জীবনে আমরা প্রায়ই দেখি, সে খাবারের সন্ধানে আবর্জনার স্তূপে খোঁজে, মানুষের বাড়ির সামনে দাঁড়ায়, তাড়িত হয়, আবার ফিরে আসে। এই দৃশ্যকে অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় কর্মফলের প্রতীক হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ যে অন্যকে অসম্মান করেছে সে অন্যের মূল্য শিখবে। তবে এটিই একমাত্র কারণ নয়। আর একটি বড় বিষয় হল বিশ্বাসঘাতকতা ও কৃতজ্ঞতা। কুকুরের একটি প্রধান গুণ বিশ্বস্ততা। সে তার মালিকের প্রতি প্রাণপণ অনুগত থাকে। অনেক সময় দেখা যায় মানুষই মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করে, কিন্তু একটি কুকুর তার প্রভুকে ছেড়ে যায় না। তাই কেউ কেউ বলেন, যে মানুষ গুরু, পিতামাতা, বন্ধু বা উপকারীর প্রতি কৃতজ্ঞ হয়, সে এমন জন্ম পেতে পারে যেখানে তাকে বিশ্বস্ততার শিক্ষা নিতে হবে। এই শিক্ষা শাস্তির চেয়ে বেশি সংশোধনের পথ। আরও একটি দিক আছে, অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন কেউ মনে করে সে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ, তখন সে দুর্বলকে অবজ্ঞা করে, প্রাণীকে লাথি মারে, রাস্তায় থাকা কুকুরকে পাথর ছুঁড়ে মারে, বিনা কারণে নির্যাতন করে। এই নিষ্ঠুরতা কর্মফলে রূপ নেয়। ভবিষ্যতে হয়তো তাকে সেই প্রাণীর অবস্থায় জন্ম নিয়ে বুঝতে হবে কষ্ট কাকে বলে। এটি প্রতিশোধ নয়, এটি অনুভবের শিক্ষা। কারণ যে কষ্ট দেয় সে কষ্ট না পেলে বোঝে না। অনেক পুরাণে পশুজন্মের কথা এসেছে। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি কেবল ইন্দ্রিয় সুখে ডুবে থাকে, নৈতিকতা মানে না, ধর্মবোধ ত্যাগ করে, সে নিম্ন যোনিতে জন্ম নিতে পারে। নিম্ন শব্দটি সামাজিক নয়, আধ্যাত্মিক দৃষ্টিতে ব্যবহৃত। অর্থাৎ এমন জন্ম যেখানে আত্মার বিকাশের সুযোগ সীমিত এবং পূর্বকর্মের ফল ভোগ বেশি। কুকুর জন্মকে তাই অনেক সময় এমন এক অবস্থার প্রতীক হিসেবে দেখা হয় যেখানে আত্মা ভোগের চেয়ে সহ্য করার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। তবে কুকুরের জীবন সম্পূর্ণ নেতিবাচক নয়। কুকুরের মধ্যে বিশ্বস্ততা, সতর্কতা, প্রহরীর ভূমিকা, এমনকি আত্মত্যাগের গুণও আছে। বহু গল্পে দেখা যায় কুকুর তার মালিককে বিপদ থেকে বাঁচাতে নিজের প্রাণ দেয়। তাহলে প্রশ্ন ওঠে, এমন গুণের অধিকারী প্রাণী কি শুধুই পাপের ফল? এখানে বোঝা দরকার, জন্ম কোনো একমাত্রিক ফল নয়। একটি আত্মা একাধিক কর্মের মিশ্র ফল পায়। হয়তো কারোর মধ্যে বিশ্বস্ততার শিক্ষা প্রয়োজন, আবার হয়তো কিছু কষ্ট ভোগের প্রয়োজন। তাই জন্ম জটিল সমন্বয়। কর্মফলের বিচার মানুষ বোঝার মতো সহজ নয়। আমরা সীমিত বুদ্ধি দিয়ে অসীম নিয়মকে ধরতে চাই, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরই সর্বজ্ঞ। তিনি জানেন কোন আত্মার জন্য কোন অভিজ্ঞতা প্রয়োজন। তাই আমাদের কাজ অন্যের জন্ম বিচার করা নয়, নিজের কর্ম শুদ্ধ করা। ও কুকুর হয়েছে, নিশ্চয়ই পাপ করেছে, এই ভাবনাও এক ধরনের অহংকার। কারণ আমরা জানি না তার আত্মার যাত্রা কেমন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভয় নয়, সচেতনতা। যদি কেউ এই প্রশ্ন শুনে শুধু ভয় পায়, তবে সে অর্ধেক সত্য বোঝে। কিন্তু যদি সে ভাবে, আমি কি লোভী, আমি কি নিষ্ঠুর, আমি কি কৃতজ্ঞ, তবে সে আত্মসমীক্ষার পথে হাঁটে। এই আত্মসমীক্ষাই আধ্যাত্মিকতার সূচনা। মানুষের সবচেয়ে বড় শক্তি বিবেক।
যখন সে ভুল করে তার ভেতর থেকে একটি কণ্ঠ বলে এটা ঠিক নয়। যদি সে সেই কণ্ঠকে বারবার চেপে রাখে, একসময় সেই কণ্ঠ ক্ষীণ হয়ে যায়। তখন সে প্রায় পশুর মতোই প্রবৃত্তি নির্ভর হয়ে পড়ে। শাস্ত্রে বলা হয়েছে, যে মানুষ বিবেক হারায় সে পশুত্বের দিকে এগোয়। এই পশুত্ব মানসিক অবস্থাও হতে পারে, আবার জন্মগত অবস্থাও হতে পারে। তাই কুকুর জন্মের ধারণা কেবল ভবিষ্যতের ভয় নয়, বর্তমানের সতর্কবার্তা। আরও একটি দিক আছে, দয়া। যে হৃদয়ে দয়া নেই সে কঠোর হয়ে যায়। দয়া মানুষকে ঈশ্বরের কাছাকাছি আনে। বহু সাধু বলেছেন, প্রাণীর প্রতি দয়া মানেই ঈশ্বর সেবার একটি রূপ। যদি কেউ প্রাণীকে কষ্ট দেয়, তার মধ্যে করুণা না থাকে, তবে তার হৃদয় সংকুচিত হয়। সংকুচিত হৃদয় আধ্যাত্মিক উন্নতিতে বাধা দেয়। সেই বাধা দূর করতে আত্মাকে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে আবার মনে রাখতে হবে, কুকুর জন্ম মানেই চূড়ান্ত পতন নয়, আত্মার যাত্রা চলমান। কোনো জন্ম স্থায়ী নয়। আজ কুকুর, কাল অন্য কিছু, আবার মানুষ, এভাবে চক্র চলতে থাকে। তাই এই প্রশ্নের গভীরে একটি আশার বাণীও আছে। যদি ভুল করেও থাকি, সংশোধনের পথ খোলা। অনুশোচনা, প্রার্থনা, সৎকর্ম, এগুলো কর্মফলের গতিপথ বদলাতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, আন্তরিক অনুতাপ অনেক পাপের প্রভাব কমিয়ে দেয়। মানুষ জন্মের মূল্য এখানেই, পরিবর্তনের ক্ষমতা। কুকুর তার স্বভাব অনুযায়ী চলে, কিন্তু মানুষ সিদ্ধান্ত নিতে পারে। সে চাইলে লোভ ত্যাগ করতে পারে, চাইলে দয়া করতে পারে, চাইলে সত্য বলতে পারে। তাই ভবিষ্যৎ জন্মের ভয় দেখিয়ে নয়, বর্তমান জীবনের দায়িত্ব মনে করিয়ে দেওয়াই এই আলোচনার আসল উদ্দেশ্য। কোন পাপ করলে মানুষ কুকুর জন্ম নেয়, এই প্রশ্নের সরল তালিকা নেই। কিন্তু লোভ, কৃতঘ্নতা, নিষ্ঠুরতা, অহংকার, ধর্মবোধহীনতা, এই গুণগুলো আত্মাকে নিম্ন অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। আর দয়া, সত্য, বিশ্বস্ততা, নম্রতা, ঈশ্বর ভক্তি, এগুলো আত্মাকে উচ্চতার দিকে তোলে। জন্ম সেদিকেই ঘোরে যেদিকে আমাদের চেতনা প্রবাহিত হয়। তাই আসল প্রশ্ন হওয়া উচিত, আমি আজ কেমন মানুষ? আমার ভেতরে কি করুণা আছে? আমি কি অন্যের প্রাপ্য কেড়ে নিচ্ছি? আমি কি প্রাণীকে অবহেলা করছি? যদি উত্তর নেতিবাচক হয়, তবে আজই বদলানোর সুযোগ আছে। কারণ যতক্ষণ মানুষ দেহে আছি, ততক্ষণই সংশোধনের দ্বার খোলা। হিন্দু দর্শনে আত্মাকে বলা হয়েছে অনাদি ও অনন্ত। দেহ আসে ও যায়, কিন্তু আত্মা পথিকের মতো এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করে। এই যাত্রা কেবল শাস্তি বা পুরস্কারের নয়, এটি শিক্ষা, সংশোধন ও চেতনার বিকাশের পথ। আমরা প্রায় জন্মকে সামাজিক মর্যাদার চোখে দেখি। মানুষ জন্ম উচ্চ, পশু জন্ম নিম্ন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে প্রতিটি জন্মই একটি অভিজ্ঞতা। পার্থক্য কেবল সচেতনতার স্তরে। কুকুর জন্ম নিয়ে ভয়ের মূল কারণ সামাজিক ধারণা। রাস্তায় কুকুরের কষ্ট আমরা দেখি, অনাহার, তাড়না, অসুস্থতা, তাই আমরা ভাবি এটি শাস্তির প্রতীক। কিন্তু শাস্ত্রের গভীরে গেলে দেখা যায়, জন্ম কখনো একমাত্রিক নয়। একটি আত্মা বহু কর্মের সম্মিলিত ফল পায়। হয়তো তার কিছু সুকর্ম আছে, কিছু দুষ্কর্মও আছে। সেই মিশ্র ফল অনুযায়ী জন্ম ও পরিস্থিতি নির্ধারিত হয়। ধরা যাক, একজন মানুষ জীবনে অত্যন্ত লোভী ছিল। সে অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, দরিদ্রের প্রাপ্য কেড়ে নিয়েছে, কর্মচারীর ন্যায্য মজুরি দেয়নি। আবার সে ব্যক্তিগত জীবনে তার পরিবারের প্রতি দায়িত্বশীল ছিল। এখন তার কর্মফল কেমন হবে? শাস্ত্র বলে, কর্মফল সূক্ষ্মভাবে বিচ্ছিন্ন হয়। কোনো একটি জন্মে সে লোভের ফল ভোগ করতে পারে, আবার অন্য কোনো জন্মে তার স্নেহ বা দায়িত্ববোধের ফল পেতে পারে। তাই কুকুর জন্মকে যদি ধরা হয় অন্যের অভাব ও সংগ্রামের প্রতীক হিসেবে, তবে সেটি এক অংশের ফল হতে পারে। কৃতজ্ঞতা একটি গুরুতর দোষ হিসেবে বিবেচিত। যে ব্যক্তি উপকার পেয়েও তা অস্বীকার করে, উপকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গুরুজনকে অসম্মান করে, তার হৃদয় কঠিন হয়ে যায়। কুকুরের জীবনে আমরা বিশ্বস্ততা দেখি। সে একবার সম্পর্ক গড়লে সহজে ভাঙে না। তাই আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়, যে মানুষ সম্পর্কের মূল্য দেয় না, তাকে এমন জন্ম পেতে হতে পারে যেখানে সম্পর্কের প্রতি একমুখী আনুগত্য শিখতে হবে। এটি অপমান নয়, এটি শিক্ষা।
নিষ্ঠুরতা আরেকটি বড় কারণ হিসেবে আলোচিত। কেউ যদি প্রাণীর প্রতি অকারণে অত্যাচার করে, আনন্দের জন্য কষ্ট দেয়, দুর্বলকে লাঞ্ছিত করে, তবে সেই কষ্টের প্রতিফল তাকে ভোগ করতে হতে পারে। কর্মফলের নিয়মে যেমন কর্ম তেমন ফল। তবে এটি সরল প্রতিশোধের নিয়ম নয়, বরং এটি অনুভবের সমতা আনে। যে কষ্ট দিয়েছে সে কষ্ট অনুভব করলে হৃদয়ে করুণা জন্মায়। এই করুণাই তাকে আবার উন্নতির পথে ফেরায়। অহংকারের প্রসঙ্গ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যখন নিজেকে সর্বোচ্চ ভাবে তখন সে অন্য জীবকে তুচ্ছ করে। ও তো শুধু কুকুর, এই ভাবনায় সে লাথি মারে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে প্রতিটি জীবের মধ্যেই একই চৈতন্য। যদি কেউ এই সত্য অস্বীকার করে তবে তার চেতনা সংকুচিত হয়। সেই সংকোচনই তাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে সে নিজেই অবহেলার স্বাদ পায়। তখন সে বুঝতে শেখে সম্মান কী জিনিস। তবে এখানে একটি উল্টো দিকও আছে। কুকুর কেবল কষ্টের প্রতীক নয়, সে সতর্কতারও প্রতীক। প্রহরী হিসেবে কুকুর তার প্রভুর ঘর রক্ষা করে। সে বিপদ টের পায় আগে। আধ্যাত্মিক অর্থে এটি সচেতনতার রূপ। কোনো আত্মা হয়তো সতর্কতা ও বিশ্বস্ততার গুণ নিয়ে জন্ম নেয়, কিন্তু মানুষের মতো উচ্চ বুদ্ধিবৃত্তি ছাড়া। তাই জন্মের ব্যাখ্যা একমাত্রিক করলে ভুল হবে। অনেক সময় মানুষ অন্যের জন্ম নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেয়। কেউ দরিদ্র হলে বলে পাপের ফল, কেউ অসুস্থ হলে বলে আগের জন্মের কর্ম। কিন্তু শাস্ত্র সতর্ক করে, অন্যের কর্মফল বিচার করা আমাদের কাজ নয়। কারণ আমরা কেবল বর্তমান দৃশ্য দেখি, সম্পূর্ণ যাত্রা দেখি না। তাই কুকুর জন্ম নিয়ে আলোচনা যদি অহংকারে ভরা হয় তবে সেটিও এক প্রকার দোষ। আত্মার যাত্রায় তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: চিন্তা, কথা ও কাজ। কেবল কাজ নয়, চিন্তাও কর্ম সৃষ্টি করে। যদি কারোর মনে সর্বদা হিংসা, লোভ, বিদ্বেষ ঘোরে তবে তার চেতনা নিচের দিকে টানে। এই চেতনার দিকনির্দেশই পরবর্তী জন্ম নির্ধারণে ভূমিকা রাখে। তাই কুকুর জন্মের প্রসঙ্গে কেবল বাহ্যিক পাপ নয়, অন্তরের প্রবৃত্তিও বিবেচ্য। আরেকটি সূক্ষ্ম দিক হল আসক্তি। কেউ যদি অন্ন, ভোগ, ইন্দ্রিয় সুখে অতিরিক্ত আসক্ত হয়, তার মন সর্বদা খাওয়া, ঘুম, ভোগ এই তিনে আবদ্ধ থাকে, তবে তার চেতনা সেই স্তরেই ঘরে। পশু জীবনে এই প্রবৃত্তিগুলোই প্রধান। তাই অতিরিক্ত আসক্তি আত্মাকে সেই অভিজ্ঞতার দিকে টেনে নিতে পারে। এটি কোনো ঈশ্বরের রাগ নয়, এটি মানসিক প্রবাহের স্বাভাবিক ফল। তবে আবার আশারও কথা আছে। কর্মফল স্থির নয়, এটি পরিবর্তনযোগ্য। বর্তমান জীবনে যদি কেউ ভুল বুঝতে পারে, অনুতাপ করে, সৎকর্ম শুরু করে, প্রাণীর প্রতি দয়া দেখায়, তবে তার চেতনার দিক বদলায়। এই পরিবর্তন ভবিষ্যৎ জন্মের পথও বদলাতে পারে। শাস্ত্রে ভক্তির মাহাত্ম্য এখানেই। আন্তরিক ভক্তি বহু পাপের প্রভাব ক্ষীণ করে। একটি গভীর সত্য হল, মানুষ জন্মে থেকেও কেউ কেউ মানসিকভাবে পশুর মতো জীবনযাপন করে। আবার কোনো পশুর মধ্যেও এমন গুণ দেখা যায় যা মানুষের চেয়েও উঁচু। তাই আসল প্রশ্ন জন্ম নয়, চেতনা। যদি মানুষ নিজের চেতনাকে উন্নত করে তবে জন্মচক্রের ভয় কমে যায়। আর যদি চেতনাকে নিচে নামায় তবে উচ্চ জন্মও অর্থহীন হয়। কোন পাপ করলে মানুষ কুকুর জন্ম নেয়? এই প্রশ্নের ভেতরে আসলে একটি সতর্ক বার্তা আছে। নিজের মানবিকতাকে হারিও না, লোভে অন্ধ হয়েও না, কৃতঘ্ন হয়েও না, নিষ্ঠুর হয়েও না, অহংকারে ফুলে উঠো না। কারণ এই গুণগুলো আত্মাকে ভারী করে তোলে। ভারী আত্মার নিচের অভিজ্ঞতার দিকে ঝোঁকে। হালকা, করুণাময়, ভক্তিময় আত্মা ওপরের দিকে ওঠে। এখন প্রশ্ন হতে পারে, যদি কেউ ইতিমধ্যেই অনেক ভুল করে থাকে, তার কি আশা নেই? অবশ্যই আছে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। অনুতাপ, প্রার্থনা, সৎকর্ম, দান, প্রাণীর সেবা এগুলো কর্মফলের ভার লাঘব করে। বিশেষ করে প্রাণীর প্রতি দয়া দেখানো এক বিশেষ পুণ্য হিসেবে বিবেচিত। যে কুকুরকে একসময় তাড়িয়ে দিয়েছিল, সে যদি পরে কুকুরকে অন্ন দেয়, সেবা করে, তার হৃদয়ে পরিবর্তন আসে। এই পরিবর্তনই ভবিষ্যৎ নির্ধারণ করে। অতএব কুকুর জন্মের ভয়কে আতঙ্ক হিসেবে নয়, নৈতিক জাগরণের আহ্বান হিসেবে দেখা উচিত। জন্মচক্রের রহস্য সম্পূর্ণভাবে বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু নিজের চরিত্র গঠন করা সম্পূর্ণ সম্ভব। আজ আমরা যেমন ভাবি, যেমন করি, তেমনই আগামী তৈরি হয়। মানুষের ভেতরে দুটি শক্তি কাজ করে, একদিকে দেবত্বের আকর্ষণ, অন্যদিকে প্রবৃত্তির টান। যখন কেউ করুণা, সত্য, দান, নম্রতা ও ভক্তির পথে হাঁটে, তখন তার চেতনা প্রসারিত হয়।
কিন্তু যখন লোভ, হিংসা, স্বার্থপরতা, কৃতজ্ঞতা ও নিষ্ঠুরতা তাকে গ্রাস করে, তখন তার চেতনা সংকুচিত হয়। এই সংকোচনই আত্মাকে এমন অভিজ্ঞতার দিকে নিয়ে যায় যেখানে তাকে নিজের সীমাবদ্ধতার ফল ভোগ করতে হয়। কুকুর জন্মের প্রসঙ্গে লোভের বিষয়টি আবারও আলোচনায় আসে। লোভ কেবল অর্থের জন্য নয়, প্রশংসার লোভ, ক্ষমতার লোভ, ভোগের লোভ সবই আত্মাকে ভারী করে তোলে। যে ব্যক্তি সবসময় আমার ভাবনায় ডুবে থাকে, সে অন্যের প্রাপ্যকে সম্মান করতে শেখে না। কর্মফলের নিয়মে তাকে এমন জন্ম পেতে হতে পারে যেখানে সে নিজেই অভাব ও নির্ভরতার স্বাদ পায়। কুকুরের জীবনে আমরা দেখি সে মানুষের দয়ার উপর নির্ভরশীল। এই নির্ভরতা হয়তো সেই আত্মার জন্য একটি শিক্ষা, অহংকার ত্যাগের শিক্ষা। কৃতজ্ঞতা সম্পর্কে শাস্ত্র বিশেষভাবে সতর্ক করেছে। পিতামাতা, গুরু, বন্ধু বা উপকারীর প্রতি অকৃতজ্ঞ হওয়া হৃদয়কে অন্ধ করে দেয়। যে ব্যক্তি উপকার ভুলে যায়, সে সম্পর্কের মূল্য বোঝে না। কুকুরের বিশ্বস্ততা এখানে এক গভীর প্রতীক। সে সামান্য অন্ন পেলেও তার প্রভুর প্রতি নিবেদিত থাকে। তাই কেউ কেউ ব্যাখ্যা করেন, যে আত্মা সম্পর্কের মর্যাদা বোঝেনি, তাকে এমন জন্মে পাঠানো হতে পারে যেখানে সে একমুখী আনুগত্যের মাধ্যমে সম্পর্কের গভীরতা অনুভব করবে। নিষ্ঠুরতার প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ বিনোদনের জন্য প্রাণীকে কষ্ট দেয়। রাস্তার কুকুরকে পাথর ছোড়ে, গরম জল ঢালে, খাবার দিয়ে আবার কেড়ে নেয়। এই আচরণ কেবল বাহ্যিক পাপ নয়, এটি হৃদয়ের কঠোরতার প্রমাণ। কর্মফল সেই কঠোরতাকে ভাঙতে চায়। যখন কেউ নিজেই কষ্টের স্বাদ পায়, তখন তার ভেতরে সহানুভূতি জন্মাতে পারে। এই সহানুভূতি উন্নতির সোপান। অহংকারের ফলও গভীর। যে ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্য জীবকে তুচ্ছ করে, সে আসলে নিজের চেতনাকে সংকুচিত করে। শাস্ত্রে বলা হয়েছে, অহংকার পতনের মূল। পতন মানে কেবল সামাজিক অবস্থার অবনতি নয়, চেতনার অবনতি। কুকুর জন্মের ধারণা সেই পতনের প্রতীক হতে পারে, যেখানে আত্মা বুঝতে শেখে বিনয় কাকে বলে। তবে মনে রাখতে হবে, জন্ম নির্ধারণে কেবল একটি পাপ কাজ করে না, কর্মের সঞ্চয় বিশাল। যেমন একটি নদী বহু ছোট স্রোত মিলিয়ে গড়ে ওঠে, তেমনি একটি জন্ম বহু চিন্তা, কথা ও কাজের মিলিত ফল। তাই সরাসরি এই পাপ করলে এই জন্ম, এমন সমীকরণ আধ্যাত্মিক দৃষ্টিতে খুব সরলীকৃত। আসক্তিও একটি বড় কারণ। যদি কারো মন সর্বদা খাদ্য, ঘুম ও ইন্দ্রিয় সুখে নিমগ্ন থাকে, তবে তার চেতনা সেই স্তরেই আবর্তিত হয়। পশু জীবনে এই প্রবৃত্তিগুলোই প্রধান। মানুষ যদি উচ্চতর চিন্তা, নৈতিকতা ও ভক্তিকে উপেক্ষা করে কেবল ভোগে ডুবে থাকে, তবে তার মানসিক অবস্থা পশুর ন্যায় হয়ে যায়। এই মানসিক পশুত্ব কখনো জন্মগত অভিজ্ঞতায়ও রূপ নিতে পারে। আরেকটি সূক্ষ্ম বিষয় হল হিংসা। অন্যের উন্নতি দেখে জ্বলে ওঠা, অন্যের সুখে কষ্ট পাওয়া, সুযোগ পেলে ক্ষতি করা। এই হিংসা আত্মাকে অশান্ত করে। অশান্ত চেতনা নিম্ন অভিজ্ঞতার দিকে ঝোঁকে। কুকুরের জীবনে আমরা প্রায়ই অস্থিরতা দেখি। খাবারের জন্য লড়াই, এলাকা রক্ষার জন্য সংঘর্ষ। কেউ কেউ এই অস্থিরতাকে হিংসাপূর্ণ মানসিকতার ফল হিসেবে ব্যাখ্যা করেন। যদিও এটি প্রতীকী ব্যাখ্যা, তবু শিক্ষামূলক। তবে সবকিছুর মাঝেও একটি গুরুত্বপূর্ণ সত্য আছে, ঈশ্বরের করুণা। কর্মফল কঠোর হলেও সম্পূর্ণ নির্মম নয়। আন্তরিক অনুতাপ ও পরিবর্তন কর্মের দিক বদলাতে পারে। যদি কেউ বুঝতে পারে সে লোভী ছিল, কৃতজ্ঞ ছিল, নিষ্ঠুর ছিল এবং সে পরিবর্তনের পথে হাঁটে, প্রাণীর সেবা করে, দান করে, নম্র হয়, তবে তার চেতনা উন্নত হয়। এই উন্নতি ভবিষ্যৎ জন্মকে প্রভাবিত করে। মানুষ জন্মের বিশেষত্ব এখানেই আত্মসমীক্ষা ও সংশোধনের ক্ষমতা। পশু তার স্বভাব অনুসারে চলে, কিন্তু মানুষ সিদ্ধান্ত নিতে পারে। তাই কুকুর জন্মের ভয় দেখিয়ে নয়, বরং মানব জন্মের মূল্য বুঝিয়ে এই আলোচনা করা উচিত। যদি আমরা আজ করুণাময় হই, অন্যের প্রাপ্য সম্মান করি, প্রাণীর প্রতি সদয় হই, তাহলে জন্মচক্রের আতঙ্ক অনেকটাই লাঘব হয়। আরেকটি দৃষ্টিকোণ হল, কুকুর নিজেও সবসময় দুর্ভাগ্যের প্রতীক নয়। বহু পরিবারে কুকুর স্নেহ পায়, নিরাপত্তা পায়, ভালোবাসা পায়, সে পরিবারের অংশ হয়ে ওঠে। তাহলে কি সেই জন্ম সম্পূর্ণ কষ্টের? না। তাই জন্মের ব্যাখ্যা পরিস্থিতি নির্ভর। একই জনিতে কেউ কষ্ট পায়, কেউ স্নেহ পায়। এটি কর্মের সূক্ষ্ম পার্থক্য। অতএব কোন পাপ করলে মানুষ কুকুর জন্ম নেয়, প্রশ্নের আসল উত্তর তালিকায় নয়, এটি চরিত্রে। লোভ, কৃতজ্ঞতা, নিষ্ঠুরতা, অহংকার,
হিংসা ও অতিরিক্ত আসক্তি আত্মাকে নিম্ন চেতনার দিকে ঠেলে দেয়, আর দয়া, বিশ্বস্ততা, নম্রতা, সত্যবাদিতা ও ভক্তি আত্মাকে উন্নতির দিকে নিয়ে যায়। জন্ম সেই চেতনারই প্রতিফলন। সবশেষে মনে রাখা দরকার, ভয় নয়, জাগরণই উদ্দেশ্য। যদি এই আলোচনা আমাদের হৃদয়ে সামান্য করুণাও জাগায়, যদি আমরা আজ থেকে একটি প্রাণীকেও কষ্ট না দেওয়ার সংকল্প করি, যদি আমরা অন্যের প্রাপ্য সম্মান করি, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা নিজের জীবনেই পেয়ে যাব। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন দিক থেকে দেখেছি কর্মফল, লোভ, কৃতঘ্নতা, নিষ্ঠুরতা, অহংকার, আসক্তি, হিংসা, করুণা ও মানব জন্মের মূল্য। কোন পাপ করলে মানুষ কুকুর জন্ম নেয়, এই প্রশ্নটি আসলে বাহ্যিক কৌতূহলের চেয়ে অনেক গভীর এক আধ্যাত্মিক অনুসন্ধান। প্রথমেই আবার স্পষ্ট করে বলা দরকার, কোনো শাস্ত্রে সরাসরি এমন একটি নির্দিষ্ট তালিকা নেই যেখানে বলা হয়েছে অমুক পাপ করলে নিশ্চিত কুকুর জন্ম হবে। কর্মফল অত্যন্ত সূক্ষ্ম ও জটিল। আত্মার অসংখ্য জন্মের অসংখ্য কর্ম মিলিয়ে ভবিষ্যৎ অভিজ্ঞতা গড়ে ওঠে। তাই বিষয়টিকে কুসংস্কার বা ভয়ের গল্প হিসেবে না দেখে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা হিসেবে দেখা উচিত। যে মানুষ অন্যের অন্ন কেড়ে নেয়, দরিদ্রকে বঞ্চিত করে, অন্যের অপমান করে, সে অন্যের মূল্য হারায়। কর্মফলের নিয়মে তাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতে পারে যেখানে অন্যের জন্য সংগ্রাম করতে হয়। কুকুর জন্মকে অনেক সময় সেই সংগ্রামের প্রতীক হিসেবে ধরা হয়। এখানে শাস্তি নয়, উপলব্ধি মুখ্য। যে মানুষ কৃতজ্ঞ, উপকারীর প্রতি বিশ্বাসঘাতক, সম্পর্কের মর্যাদা বোঝে না, তার হৃদয় সংকুচিত হয়। কুকুরের বিশ্বস্ততা এখানে এক গভীর প্রতীক। হয়তো আত্মাকে এমন জন্মে পাঠানো হয় যেখানে সে আনুগত্য ও সম্পর্কের মূল্য নতুনভাবে অনুভব করে। এতে অপমানের কিছু নেই, বরং সংশোধনের সম্ভাবনা আছে। যে নিষ্ঠুর, প্রাণীকে কষ্ট দেয়, দুর্বলকে অত্যাচার করে, তার হৃদয়ে করুণা জন্মায় না। কর্মফল সেই করুণাকে জাগাতে চায়। কষ্টের অভিজ্ঞতা কখনো কখনো হৃদয় নরম করে। তাই পশুজন্মের ধারণা অনেক সময় অনুভবের মাধ্যমে শিক্ষা পাওয়ার পথ হিসেবে ব্যাখ্যা করা হয়। অহংকারও একটি বড় কারণ। মানুষ যখন ভাবে সে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ, তখন সে অন্য জীবকে তুচ্ছ করে। কিন্তু আধ্যাত্মিক সত্য হল, সব জীবের মধ্যেই একই চৈতন্য বিরাজমান। এই সত্য অস্বীকার করলে চেতনা সংকুচিত হয়। সংকুচিত চেতনা নিম্ন অভিজ্ঞতার দিকে ঝোঁকে। তাই কুকুর জন্মের ভয় আসলে অহংকার ত্যাগের সতর্কবার্তা। তবে এটাও মনে রাখতে হবে, কুকুর নিজে কোনো হীনসত্তা নয়। তার মধ্যে বিশ্বস্ততা, সতর্কতা, প্রভুভক্তি, এমনকি আত্মত্যাগের গুণ আছে। বহু কাহিনীতে কুকুর তার মালিককে রক্ষা করতে নিজের প্রাণ দিয়েছে। আধ্যাত্মিকভাবে এটি এক উচ্চ গুণ। তাই কুকুর জন্মকে কেবল অবমাননার দৃষ্টিতে দেখা ঠিক নয়। আসলে প্রশ্নটি আমাদের সামনে দুটি পথ খুলে দেয়। এক পথ হলো ভয়, আমি পাপ করলে কুকুর হব। অন্য পথ হলো জাগরণ, আমি আজ কিভাবে আরও মানবিক হব। দ্বিতীয় পথটি আসল, কারণ ভবিষ্যৎ জন্ম নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার চেয়ে বর্তমান জীবনকে সৎ ও করুণাময় করা অনেক বেশি জরুরি। মানুষ জন্ম বিরল ও মূল্যবান। এই জন্মে আমরা বিবেক দিয়ে বিচার করতে পারি, অনুতাপ করতে পারি, পরিবর্তন আনতে পারি। যদি আমরা বুঝতে পারি যে লোভ ভুল, কৃতঘ্নতা ভুল, নিষ্ঠুরতা ভুল, এবং আমরা সেগুলো ত্যাগ করি, তবে কর্মের দিক পরিবর্তিত হয়। ভক্তি, দান, প্রাণীর সেবা, সত্যবাদিতা ও নম্রতা আত্মাকে হালকা করে তোলে। হালকা আত্মা উন্নতির দিকে ওঠে। আরেকটি গভীর সত্য হল, অন্যের জন্ম বিচার করা আমাদের কাজ নয়। কোনো কুকুরকে দেখে বলা, এ নিশ্চয়ই পাপের ফল ভোগ করছে, এটিও অহংকার। আমরা জানি না তার আত্মার পূর্ণ যাত্রা, বরং সেই প্রাণীর প্রতি দয়া দেখানোই আমাদের কর্তব্য। হয়তো সেই দয়া আমাদেরই ভবিষ্যৎ গড়বে। জন্ম মৃত্যুর চক্র এক দীর্ঘ যাত্রা। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো উচ্চ, কখনো নিম্ন। এইভাবে আত্মা অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিণত হয়। তাই কুকুর জন্মের ধারণা চূড়ান্ত পতন নয়, এটি সম্ভাব্য এক অভিজ্ঞতা মাত্র। কিন্তু মানুষ জন্মে থেকে যদি আমরা সচেতন হই, তবে নিম্ন অভিজ্ঞতার প্রয়োজন কমে যায়। সুতরাং কোন পাপ করলে মানুষ কুকুর জন্ম নেয়, এই প্রশ্নের সারমর্ম হল, যে মানুষ লোভ,
কৃতঘ্নতা, নিষ্ঠুরতা, অহংকার ও হিংসায় নিমগ্ন থাকে তার চেতনা নিম্নমুখী হয়। আর যে মানুষ দয়া, বিশ্বস্ততা, সত্য, নম্রতা ও ভক্তির পথে চলে তার চেতনা উন্নত হয়। জন্ম সেই চেতনার প্রতিফলন। আজকের আলোচনার শেষে আমরা একটি সহজ সংকল্প নিতে পারি। কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেব না, অন্যের প্রাপ্য কেড়ে নেব না, উপকার ভুলব না, অহংকারে অন্ধ হব না। প্রতিদিন সামান্য করুণা ও সততা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে। জন্মের ভয় নয়, চরিত্রের শুদ্ধতাই হোক আমাদের লক্ষ্য। এই গভীর আধ্যাত্মিক আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে সামান্য আলো জ্বালিয়ে থাকে, তবে সেটাই আমাদের সার্থকতা। এমন আরও ধর্মীয় ও ভাবনামূলক আলোচনার জন্য সঙ্গে থাকো আমাদের প্রিয় চ্যানেল ঠাকুর দেবতা ভক্তির সাথে। ওম শান্তি।